যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব, আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী। কাজে আমি এটাই বলবো, যারা নেতাকর্মী যেখানে ভোট হবে, যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ, যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি জানি চাপ দিচ্ছে, কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইউনূসের আমলে নাই। গুন্ডা বদমাইশির চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায়, জঙ্গি সন্ত্রাসী দিয়েই তারা সব কিছু দখল করতে চায়। কাজে এখানে যে যেভাবে পারেন আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবেন, কেউ ভোট দিতে যাবেন না। এটাই হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে। আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই বড় কথা। কারণ এটা কোনো বৈধ নির্বাচনও না, কারণ ইউনূস বৈধ সরকার না, তার নির্বাচন দেওয়ার কোনো অধিকার নাই। ইউনূস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, জনগণের ভোটে আসেনি, সে নির্বাচন দেয়। 2024 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে, আজ পর্যন্ত কি কিছু দেখাতে পেরেছে? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগে ভোট দিয়েছে আমাদের কাজের জন্য, সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এই নির্বাচনে আমরা যে জয়লাভ করেছিলাম, সরকার গঠন করেছি, 2029 সাল পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ। তো ইউনূস মাঝখান থেকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এবং সে নির্বাচন দিল। নির্বাচন দেবার কোনো লিগ্যাল রাইট তার আছে? কোনো অধিকার তার আছে? খুব বৈধ যোগ্যতা আছে, ক্ষমতা আছে? তা নাই। সবই ওই মব সন্ত্রাস আর জঙ্গির করেই তারা নির্বাচন দিচ্ছে। কাজে এই নির্বাচন সে যে দিচ্ছে সেখানে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়েছে। আমার প্রশ্ন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগকে ব্যান করে কিভাবে? সে একটা অবৈধ ক্ষমতা দখলকারী। এখন যদি ঘরে ডাকাত পড়ে মালিকদের বের করে দেয়, বাংলাদেশের অবস্থা সেরকমই হয়েছে। ডাকাতি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে আমাদের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে এখন উনি আবার ইলেকশন দেবেন। সেই ইলেকশনে কি বুঝে? জীবন ইলেকশন করেছে সে কোনো দিন? করতে পারবে? আসুক না, নামুক না, যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে নামুক, আবার যে কোনো একটা কর্মীর সাথে ইলেকশন করুক, জামানত বাজেয়াপ্ত হবে তার, তাকে কেউ ভোট দেবে না। কারণ ওই জঙ্গিদের আর ওই সুদখোর গরিব মানুষের ঋণের চালে জড়িয়ে রক্ত চুষে খায়, তাকে কেউ ভোট দেবে না। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সে আসুক না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তখন না বুঝবো। তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা দখল, অন্যের অর্থে, এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, 6,000 টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেল কোথায়? আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যারা তাকে একেবারে দেবতা মতো পুজো করতো একসময়, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি কোনো দিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি, তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে, সে এত টাকা কোথায় পেল যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন? পা বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানোর মতো নৃশংসতা এই ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে তারা। প্রকাশ দিবলকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে দিচ্ছে। আজকে তার কোনো অধিকার নাই যে এই দেশে ইলেকশন দেবে, জনগণের ভোট এ সম্পর্কে তার যার কোনো চিন্তাই নাই, কারণ সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া। আমরা তো আমাদের অল্প টাকা, কিন্তু আমরা কখনো ট্যাক্স ফাঁকি দেইনি, কারণ আমি জানি যে আমার দেওয়া ট্যাক্স বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনোদিন ট্যাক্স দিয়েছে? জিজ্ঞেস করেন। ট্যাক্স ফাঁকি দেওয়া এটা সে খুব ভালো জানে। আমি তো জানতাম না যে আমি আমাকে দেশ ছেড়ে যাচ্ছি বা দেশ ছেড়ে কখনো যেতে হবে, কিন্তু আমাকে তো সেই বনবাসে রেখে গেছে। তারপর আমি আমার জনতার সাথে আছি, দেশের মানুষের সাথে আছি, কিন্তু ইউনূস কারো ট্যাক্স দেবে না। এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এটাই আমার কথা। এখন বলে আইনে আছে, কোনো মানুষকে হত্যা করলে বা কোনো স্থাপনা ধ্বংস করলে তার বিচার হবে। তাহলে আমার প্রশ্ন, যখন 2024 সালের জুলাই মাসে আন্দোলনের নামে মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন এসে যে আগুন দিয়ে পোড়ালো, এবং যারা পুড়িয়েছে ইউনূসের সেই বাহিনীরা নিজেরাই স্বীকার করেছে, নিজেরাই বলেছে, গর্ব করে বলেছে
যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাতে বিপ্লব সফল হতো না। বিপ্লব কিসের? মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র যেটা করে সেটাকে বিপ্লব বলে না। কাজে অপরাধীদের নিয়েই তার যাত্রা, অপরাধী নিয়েই চলা, জঙ্গি সন্ত্রাসীদের নিয়েই তার চলা, এটা হলো বড় কথা। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে, সেদিন খুব বেশি দূরে না। আমি আছি আপনাদের পাশে, যতক্ষণ বেঁচে আছি আপনাদের সাথেই আছি, বাংলার জনগণের সাথে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।